হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ইতিমধ্যেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ, এমএসসি, এমকমের ক্ষেত্রে অ্যাডমিশনের অর্থাৎ ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 13 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে সেটা নিয়ে কিন্তু আরও একটা আপডেট এসেছে এবং তাদের যে অ্যাডমিশন শিডিউল তাতে কিন্তু চেঞ্জ করা হয়েছে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত এমএ, এমকমের ক্ষেত্রে এখনও পর্যন্ত যারা আবেদন করতে পারোনি তারা কিন্তু 20 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সাথে সাথে তোমাদের যে ফার্স্ট লিস্ট, ড্রাফট লিস্ট সেগুলো কবে বেরোবে, কারেকশানই বা কবে করতে পারবে, সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। এবং তোমরা এমএ এবং এমকমের ক্ষেত্রে যে পোর্টালটা রয়েছে সেখানে গেলে তাদের যে অ্যাডমিশন শিডিউল, নতুনভাবে অ্যাডমিশন মানে শিডিউলটাকে ডাউনলোড করলে কিন্তু এই জিনিসটা দেখতে পাবে। কিন্তু এমএসসির ক্ষেত্রে এখনও পর্যন্ত তাদের যে অ্যাডমিশন শিডিউলের যে ডেটটা সেটা এক্সটেন্ড করা হয়েছে কিনা সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত নোটিশটা আসেনি। তবে যারা এমএসসি নিয়ে অ্যাপ্লাই করেছো তারা একবার অবশ্যই কনফার্ম করে জানাবে এমএসসির ক্ষেত্রেও জিনিসটা বেড়েছে কিনা, কারণ আমি এখান থেকে অ্যাক্সেস করতে তো পারছি না। এবং যে এমএসসির ক্ষেত্রে যে অ্যাডমিশন শিডিউল সেটা কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি। তবে আশা করি সমস্ত জিনিসটাই একসঙ্গেই চলবে। এবং দেখো, এটা এর ক্ষেত্রে যে দেখো আপডেটেড অন 13/9/2024, এবং এক্ষেত্রে এই যে অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান এটা কিন্তু এক্সটেন্ড করে 13 তারিখ পর্যন্ত ছিল। প্রথমে ছিল 10 তারিখ, তারপরে ছিল কিন্তু 13 তারিখ, এবং তারপরে একেবারে 20 তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে। এবং কারেকশানের জন্য যেটা বলছে সেটা 1 থেকে 20 তারিখ পর্যন্ত, যে সাইমালটেনিয়াসলি তোমাদের যদি ছোটোখাটো কিছু প্রবলেম থাকে সেগুলো কিন্তু কারেকশান করতে পারবে। তার সাথে সাথে তোমাদের যে পেমেন্টটা সেটাও কিন্তু 20 তারিখ দুপুর 2টো পর্যন্ত করতে পারবে। তার আগে কিন্তু করে নেওয়ার অবশ্যই চেষ্টা করো, কারণ পেমেন্টের প্রবলেম তো হচ্ছেই, এবং কনফার্মেশনেও প্রবলেম আসছে অনেকের, যারা মেসেজ করছো। আচ্ছা, এখানে দেখো ড্রাফট লিস্ট সেটা হচ্ছে পার্ট এ এবং পার্ট বির ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে কিন্তু 21/9/2024, 21 তারিখে কিন্তু 20 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে, 20 তারিখ দুটোর মধ্যে তোমরা পেমেন্টও করে দিচ্ছ, এবং 21 তারিখেই তোমাদের কিন্তু যে ড্রাফট মেরিট লিস্ট সেটা কিন্তু বেরোবে পার্ট এ এবং পার্ট বির ক্ষেত্রে। এবং এটা একদমই এক্সপেক্ট করো না যে এই 20 তারিখের পরেও কিন্তু ডেটটা এক্সটেন্ড হবে, কারণ ইতিমধ্যেই দুবার এক্সট্রা করে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো এরপরে কিন্তু আর এক্সটেন্ড করার আশা করি কোনো রকম উপায় নেই। অবশ্যই তোমরা 20 তারিখের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নেবে। এবং 21 তারিখে তোমাদের ড্রাফট লিস্ট বেরোচ্ছে, এবং তার সাথে সাথে যদি সেই ড্রাফট লিস্টে তোমাদের নাম, তোমাদের সাবজেক্ট, তোমাদের প্রেফারেন্স যে কোনো কিছু যদি কারেকশানের দরকার পড়ে, তার জন্য কিন্তু তোমাদের 21 তারিখে কিন্তু তোমাদের সেটা ঠিকঠাক করে নিতে হবে। এবং সেটা তোমরা কিভাবে করবে তারও ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো সেটা থেকে তো কিন্তু তোমরা কীভাবে কারেকশান করবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো আগে থেকে, যাতে তোমরা ফিল আপ করে রাখতে পারো। মানে তোমাদের ড্রাফট লিস্ট আসার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সেটা আপলোড করে তোমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে। তার সাথে সাথে দেখো যে মেরিট লিস্ট, যেটা প্রভিশনাল মেরিট লিস্ট, যা কিছু তুমি কারেকশান করলে তারপরে যে সমস্ত কিছু কারেক্টেড হয়ে যে লিস্টটা বেরোবে সেটা কিন্তু বেরোবে 23 তারিখ। এবং ফার্স্ট যে সিলেকশন লিস্ট সেটা কিন্তু 25 তারিখ তোমাদেরকে পার্ট এ স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে ফার্স্ট সিলেকশন লিস্ট সেটা কিন্তু 25 তারিখ বেরিয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে যে তোমাদের যে সমস্ত আন্ডারটেকিংস বা ডিক্লারেশনগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের আপলোডের রয়েছে, যে সমস্ত ডকুমেন্টগুলো আস্তে আস্তে ওয়েবসাইটে পাবলিশ হবে, এবং কী কী ডকুমেন্ট সেটা আমি তোমাদেরকে একই সঙ্গে দেখিয়ে দেবো। সেই জিনিসগুলো কিন্তু 25 থেকে 27 তারিখের মধ্যে সেটা কিন্তু তোমাদের যেখানে তোমাদের সিলেকশন হবে, যদি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে হয় তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করতে হবে। আর যদি কোনো অ্যাফিলিয়েটেড কোনো কলেজের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু সেই কলেজের ওয়েবসাইটে বা কলেজে গিয়ে কন্ট্যাক্ট করে সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। এবং তার জন্য কিন্তু পুরোপুরিভাবে কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তোমাদের, এবং কলেজও অবশ্যই তোমাদেরকে মেসেজ দিয়ে এবং ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবে যে কীভাবে তোমাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এবং ঠিক একইভাবে দেখো যে ফার্স্ট ফেজের ক্ষেত্রে যে লাস্ট ডেট অফ অ্যাডমিশন, সেটা হচ্ছে কলেজের ক্ষেত্রেই হোক বা ক্যালকাটা ইউনিভার্সিটি যে মেন ক্যাম্পাস তার ক্ষেত্রেই হোক, সেটা কিন্তু 29 তারিখের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। 20 তারিখ দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 21 তারিখ কিন্তু ড্রাফট লিস্ট বেরোবে পার্ট এ পার্ট বি দুটোর ক্ষেত্রেই। তাতে যদি কারো কিছু ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু তোমরা সেটা কারেকশান ফর্মের মাধ্যমে সেটা কারেকশান করতে পারবে 21 তারিখেই। এবং 23 তারিখে তোমাদের কারেক্টেড হয়ে লিস্ট বেরোবে, এবং ফার্স্ট যে সিলেকশন লিস্ট সেটা কিন্তু বেরোবে 25 তারিখ, এবং 25 তারিখ থেকে 27 তারিখ চলবে। এবং তোমাদের 29 তারিখের মধ্যে কিন্তু পুরো এই যে ফেজ 1-এ অর্থাৎ যারা ফার্স্ট লিস্টের নাম আসবে তাদের কিন্তু পুরো অ্যাডমিশন প্রক্রিয়াটা, তাদের ফিজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু পরবর্তীকালে সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট এই হিসেবে কিন্তু আসবে, যে মানে সাবজেক্টের ক্ষেত্রে যে হিসেবে ভ্যাকেন্সি থাকবে। এবং আর যে পার্ট বি স্টুডেন্টসদের ক্ষেত্রে, নন সিউ স্টুডেন্টসদের ক্ষেত্রে যে এন্ট্রান্স টেস্ট সেটা কিন্তু সেপ্টেম্বরের লাস্ট উইক সেই বরাবরই রয়েছে। তোমরা অবশ্যই প্রিপারেশনটা চালাতে থাকো। তো এইটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তীকালে যা যা আপডেট পাবো অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।